প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমি দুটা বাত তোমার সাথে শেয়ার করবা চাহাছো। বাত দুটা হচ্ছে এরকম, আমার বস্তির কয়েকটা লোকক মি আগুতে খারাপ সোচেছনু। কিছুদিন যাবৎ মি উমাক ভুল সোচেছনু। ভুল কিরকম, যে নিজের কাজকর্ম লেনে ব্যস্ত ছে, গ্রামের কারো সাথে কোনো উঠা বসা নাই, কোনো যোগাযোগ নাই, কে কি করছে কোনো রকমের মানে টেনশন নাই, উমার সাথে কোনো রকমের লিঙ্ক নাই। তো মি কিছুদিন আগুত ভাবেছনু হয়তো এলা লোক স্বার্থপর, খালি নিজেরটাই ভাবেছে। বস্তিটা যে কারো একটা দুঃখ সুখ হচ্ছে, কারো একটা কষ্ট হচ্ছে কিংবা হাসি কান্না হচ্ছে, উমালার সাথে আর কোনো যোগাযোগে নেই, আর মানে ও একটা স্বার্থপর লোক, ভালো না। এইটা আমি কিছুদিন আগুত ভাবেছনু। আলা চিন্তা করে দেখেছি মি যে ওই লোকলা কিন্তু খারাপ না। ওই লোকলা বলতে গেলে যা কারোর সাথে কোনো যোগাযোগ নি রাখেছে, নিজের কামলে সবসময় ব্যস্ত রয়েছে, বস্তিত কার কি হচ্ছে ওটা চিন্তা ভাবনা করবার কোনো টেনশন নাই, নিজের কাম, নিজের পরিবার, নিজের সংসার, খালি এইটুকুই ভাবেছে। এলা লোক যে তুমি আগুতে খারাপ ভাবেছনু, আলা বর্তমানে কিন্তু তুমি দেখেছো যে না, ওলা লোক আসলে খারাপ না। উমরা একদম 100% ঠিক করছে। কিছুদিন যাবৎ মি মোর বস্তির লোকের ব্যবহার দেখি এনে যেটা অনুভব করছু, যেটা বুঝা পাছু যে আসলেই স্বার্থপর হয়ে যাওয়াটাই সব থেকে ভালো। কারণ এই দুনিয়াত যদি কারো কষ্ট হয়, যদি কোনো ব্যাপার লেনে কোনো একটা সমস্যা হয়, তাহলে কই ওসে এনে ওই সমস্যাটা সমাধান নি করবা চাহাবি বা সমস্যাটা সমাধান করবার চেষ্টা নি করবে, বরঞ্চ চেষ্টা আমরা এইটা করবে যে ওই সমস্যাটা আরো বাড়াল যাও, ওই কষ্টটা আরো বাড়াল যাও। মানে কি, যদি কহাল যায় এক ভাষায় কহাল যাবে যে যদি কোনো রকমের ঘা হয়, ওই ঘাখানত মলম লাগবার কই লোক নাই, বরঞ্চ লবণ দিয়ে এনে কষ্ট বাড়বার লোক আরো বেশিছে। এই জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছু বা তৈরি করছু বানাছু। তোমরা একটু শুনে এনে চিন্তা ভাবনা করে দেখেন যে আমি ভুল বলছু নাকি। আসলে মোর পরিবারের কিছু লোক মোক নেগেটিভ মাইন্ডের ভাবেছে, সে ওর ব্যক্তিগত ব্যাপার, যা কিছু ভাবে ওটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে, এটা লেনে মোর কোনো চিন্তা ভাবনা নাই। তবে মি চিন্তা এটা করছু যে মোর জীবনত যদি আজ কোনো কষ্ট আছে, সাপোজ নি মোর উদাহরণ দিয়ে না কহছু, যদি মোর জীবনত আজ কোনো কষ্ট আছে, পারিবারিক হোক, সাংসারিক হোক, কিংবা অন্যান্য বাস্তবিক কোনো কষ্ট আছে, আজ যদি তিমোর পরিবারের কষ্টটা দেখে এনে সরে যাইস, হাঁটে যাইস, কাল তো খাবে না খাস্তা এরকম হবো পারে যে তোর পরিবারত ওই ওই কষ্টটা তৈরি হয়ে যাবে। সে যে কোনো হোক, মানসিক, অর্থনৈতিক কিংবা অন্যান্য ব্যাপারটা তো তোর পরিবারত হবো পারে, তে কাল মক সরে যাওয়া হবে। আর এটাই চলছে বস্তিটা তারা বর্তমান। মি নিচে আছো যে মোক কই সাহায্য করো, মোর পরিবার কোনো সমস্যা হয়েছে, ওই সমস্যাটা সাপোজ মি একটা উদাহরণ দেনে বুঝাছু যে মোর পরিবার কোনো একটা সমস্যা হয়েছে, ওই সমস্যাটা কই ওখানে সমাধান করো, এটা মি নিচে আছু। কিন্তু মোর কোবার মতলব এইটা আছে যে আজ মোর পরিবারের সমস্যা হয়েছে, কাল তো তোরা পরিবারের সমস্যা হবো পারে, তাহলে সবাই দেখে রবে কই তোর সমস্যাটা সমাধান করবার চেষ্টা নি করবে, বরঞ্চ আরো আগুন জ্বালাবার চেষ্টা করবে, যা বাড়ে যাও, কষ্ট বাড়ক, সমস্যা বাড়ে যাও। আমি এই কারণে এই ভিডিওটা বানাছু। হয়তো অনেক লোক, বেশিরভাগে লোক মোর দেশি ভাষা বা সূর্যাপুরি ভাষাটা নিয়েও বুঝবা পারেন। এর আগত জেলা আমি ভিডিও বানাইছিনু গটলাই আমি বাংলা ভাষাত বানাইছিনু, এবার আমি গজ গজ দেশি ভাষাত ভিডিওখান বানাছু। যদি তোমরা মোর ভাষাটা বুঝে পাচ্ছেন, মোর বলিটা বুঝবার চেষ্টা করছেন বা বুঝে পাচ্ছেন, তাহলে মনে ভাবনা একটু চিন্তা করে দেখো, আজ যদি তোমার পরিবার কোনো একটা কষ্ট হয়, মি যদি দেখে এনে যদি সরে যাও, বা মোর পরিবার কোনো কষ্ট হয় তোমরা যদি দেখে এনে সরে যান, তাহলে তো পরিবারটা কারো পরিবার শান্তি নিয়ে রবে। আর এটা একটা পারম্পরিক বিষয় হয়ে যাবে যে ওয়ার ঘরে হয়েছে ওয়া বুঝবে, ফান্নার ঘরে হয়েছে ফান্না বুঝবে, তুস্কার ঘরে হয়েছে তুস্কা বুঝবে, আমার কি যায় আছে। আর এইটাই চলছে বর্তমানে। অর্থাৎ মি ভিডিওর শুরুতে একটা বাত কইছনু যে কিছু কিছু লোক মি আগুতে খারাপ ভাবেছনু, আসলে উমরা খারাপ না, কিন্তু উমরা এই সকল বিষয়টা আগুতে পার করে উঠছে। এই জন্যই লোকের পাশ থেকে, লোকের কাছ থেকে সরে যাবার চেষ্টা করছে, আর সরে যায় না, খুব ভালোছে। আর ওই চেষ্টাটাই সম্ভবত সাভাকে করা উচিত। আর আমি চেষ্টাই করছি যে ওইটাই করবা হবে। কারো সাথে কোনো রকমের যোগাযোগ নাই, কারো সাথে কোনো রকমের কথাবার্তা নাই, শাদি বিয়া হবে, কোনো একটা অনুষ্ঠান হবে, মিলাদের দাওয়াত দিয়ে দিন, যদি দিল চলবে তো ওসবে, মোর যদি দিল চলবে তো মি যাম,
শায়দ কি এরকমই করবা হবে, আর অন্য কোনো উপায় ছেইনি। বস্তির লোকের ব্যবহার দেখে এনে, বস্তির লোকের কথাবার্তা শুনে এনে কোনো সময় মাথাটা কামেনি করছে ভাই। মি এই ভিডিওটা খালি এমনি এমনি নি বানাছো, খালি বলে দেছো তাতেও না, বহুতলা বিষয় মি চিন্তা ভাবনা করে দেখে এনে তারপরে এই সকল ভিডিও বানবার চেষ্টা করছো ভাই। একটা গল্প করিস বহুত দিন আগুত, একখান জঙ্গলত আগুন লাগিছিল, জঙ্গলের শের, চিতা, বাঘ, বড় বড় জেলা জন্তু ছিল, জানোয়ার ছিল, উমরা আগুন খানের ডরে ভাগবার চেষ্টা করছে যে আমরা যদি এখানে আগুনত রয়ে যাই তাহলে জ্বলে এনে মরে যাওয়া হবে। ওইখান জঙ্গলত একটা গাছের উপরত একটা চিড়িয়া অর্থাৎ একটা পক্ষী বসে এনে এই সকল দৃশ্য দেখেছে যে ইমরা কিরকম করছে রে ভাই। যেখান জঙ্গলত আমরা রয়ে এনে জীবন কাটাচ্ছি, যেখান জঙ্গলত আমার বাসস্থান, এইখান জঙ্গলের উপর আজ একটা বিপদ হচ্ছে আর ইমরা দৌড়ে ভাগেছে। এই সকল কথাবার্তা শুনে এনে একটা হাতি চিড়িয়ারা কথা করে তোর মতন পাগল আর কে ছেড়ে ভাই, চিড়িয়া তুই যদি ওইটা রয়ে যাইস তো জ্বলে এনে মরে যাবো। তো চিড়িয়াটা কি কইছে, পাশত একটা নদী থেকে এক ফোঁটা করে পানি আনে এনে ওই জঙ্গলের আগুন খানত নিভার চেষ্টা করছে। এই বিষয়টা দেখে এনে একটা হাতি খুব হাসেছে আর চিড়িয়া কছে তোর মতন পাগল কেছে, তোর এক ফোঁটা পানি দেখে নে এত বড় আগুন খান নিভে যাবে। চিড়িয়াটার জবাব এটা ছিল যে মি জানু যে মোর এক ফোঁটা পানি দেখে নে এই বড় আগুন নি নিভবে, আর তোমরা জানিস যে আগুন খান নি নিভবে, কিন্তু কোনোদিন যদি এই আগুন খান, এই আগুনটার ব্যাপারে, এই জঙ্গলের ব্যাপারে ইতিহাস লিখাল যা আর যদি কই লিখে তাহলে মোর নাম রহবে আগুন নিভাবার দিকত আর তোমার নাম রহবে আগুন জ্বলাবার দিকত। অর্থাৎ মি এক ফোঁটা পানি দিয়ে এনে আগুন খান নিভবার চেষ্টা করছু, অর্থাৎ তোমরা এই জঙ্গল খানত বাসস্থান রয়ে হেনে, এই জঙ্গল খানত বাস করে হেনে তোমরা এই জঙ্গলের বিপদ খান দেখে এনে ভাগে আসলেন, মি সেই দিন ভাগে নিয়ে যাও। মি মোর সাধ্য মতো চেষ্টা করে এনে এক ফোঁটা পানি দিয়ে এনে এই জঙ্গলের আগুন খান নিভবার চেষ্টা করছু, অর্থাৎ মোর নাম লিখাল রবে নিভবার দিকত আর তোমার নাম লিখাল রবে জ্বলবার দিকত। ভাই আজ পরিবারত এইরকমই চলছে। আজ সাপোজ মোর পরিবারত কোনো একটা ঝামেলা চলছে, যদি তোমরা কই ওসে এনে নিভবার চেষ্টা নি করেন, কাল তোমারও পরিবারত আগুন জ্বলবা পারে। সেদিন কিন্তু মোর মতো সে মি তো নি পারিম কোনো কিছু করবা, মোর মতন অন্য কই লোক কি করবে যে ভাই ওয়ার ঘর জ্বলছে, মোর কি চিন্তা, মোর কি টেনশন। আরেকবার কচু যে ভালো হও, ভালো হবার চেষ্টা করো, কারণ এই দুনিয়াতে আমরা সারা জীবন সারা জিন্দগি বাঁচে রহম এরকম না রে ভাই। 2 দিন 3 দিন 4 দিনকার জিন্দগি এটা আমার। আজ আমরা যেরকম কর্ম, আজ আমরা যেরকম ব্যবহার কর্ম মানুষের সাথে, আমার মৃত্যুর পর এই ব্যবহারটাই কিন্তু মানুষ একদিন নাম করবে। যদি ভালো করি তাহলে ভালো নাম হবে, যদি খারাপ করি তাহলে খারাপ নাম হবে। আজ বস্তির লোক তোমরা কে কি করছেন, কে কি করবার চেষ্টা করছেন চিন্তা ভাবনা করো, আর কোনো কিছু বলবার আগে চিন্তা ভাবনা করে বলো, কারণ আল্লাহ বলবার তানে এখন মুখ দিছে, কিন্তু বলবার আগে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না এইটা চিন্তা ভাবনা করে এনে বলবার তানে এখন ব্রেন দিছে। আমরা কি করছি জানেন তো, খালি মুখখানের ব্যবহার করছি, ব্রেনটার ব্যবহার কইনি করছি। জানো না মোর ভিডিওর মাধ্যমে তোমরা কি বুঝা পালেন বা কি বুঝবার চেষ্টা করছেন, তবে আমি একটাই কথা কইম, ওই জঙ্গলের গল্পটা ভালো করে শুনেলেন, ওই জঙ্গলের চিড়িয়া হবার চেষ্টা করো, হাতি, বড় বড় হাতি, শের, বাঘ হবার চেষ্টা না করেন। কারো পরিবারত আগুন লাগলে, কোনো কষ্ট হলে, সমস্যা হলে অন্তত ভালো কোনো একটা পরামর্শ দিয়ে নে আমার আগুন খান নিভবার চেষ্টা করো, ভাগে যাবার কিংবা আরো আগুন জ্বালাবার চেষ্টা না করেন। সুপ্রিয় দর্শক, আমি জানো না মোর ভাষালা কেতলা লোক বুঝা পালেন, যদিও কই বুঝা পাইছেন তোমার লোক অনুরোধ তোমরা কি বুঝলেন এগুলি কমেন্ট করে না জানান। পরবর্তী কি এরকম ভিডিও বানাম সেটাও কমেন্ট করেন। মি চাহাচু বিশেষ করে পরিবার সম্পর্কে কিছু ভিডিও বানবা, যদি তোমার সহযোগিতা রহে, যদি তোমার যদি মানে সাপোর্ট রহে, তাহলে পরবর্তী ভিডিও আমি এইরকম টাইপের বানবার চেষ্টা করি। সবাই লোক অনুরোধ করছু শেয়ার করেন, লাইক করেন এবং কমেন্ট করে এনে অন্যকে দেখবার, দুসাজন কাউকে দেখবার তুকুদি মুখ সুযোগ করে দেন। বাকি মি তো একটা হতভাগা ছোয়া, মি একটা গরিব ছোয়া। জানেন তো গরিব দুনিয়াত কে হচ্ছে, খালি টাকা পয়সার অভাব থাকাটাই গরিব না,
এই দুনিয়ার প্রাকৃত গরিব ওইটাই লোক যার হাত পা চোখ কান নাই। আর মি ওই ক্যাটাগরির একটা ছোয়া, মোর একখান হাত নাই, জানে গে মোর থেকে বড় গরিব তো এই দুনিয়াত কই নিছে ভাই। যদি তোমাক মোর ভিডিওখান ভালো লাগে ইকুদি কষ্ট করে শেয়ার করে দেন। তোমার শেয়ার করলে হয়তো অন্য কই আরো শুনবা পারবে। আর মোর এই কথাবার্তার মাধ্যমে যদি কাকো কষ্ট মনে হয়, কাকো যদি দুঃখ লাগে, তাহলে মুখ ক্ষমা করেন, মুখ মাফ করেন ভাই। মি চাহাচু সত্য আর বাস্তব কথা কিছু তুলে ধরবা, তার জন্য হয়তো কাকো খারাপ লাগবা পারে। কারণ ভারতের প্রধানমন্ত্রী যে সাবায়াতানে ভালো এরকম না রে ভাই। হয়তো মোর কথালা বেশিরভাগ লোককে খারাপ লাগবে। এবার খারাপ লাগলেও যেটা সত্য যেটা বাস্তব মি ওই কথালাই তুলে ধরবার চেষ্টা করিম। আর আগুতেও করছিনু, আলাও করিম, আল্লাহ যদি করাবে পরবর্তী ভবিষ্যতেও সেই রকমই চেষ্টা করিম। ঠিক আছে, মোর ভিডিওখান শেষ করছু। যদি এই ভিডিওখান তোমাক ভালো লাগে উখুদি অনুগ্রহ করে এনে শেয়ার করে অন্যজনকে শুনবার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।